যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে, ঘুমায় পড়িব তোমার বক্ষে, সারা দুনিয়ার মায়া ভুলে। তুমি পেতে দেবে হাই ধুলির আসন, জানাবে আদর কত, তোমারই মাটিতে ঘুমায় পড়িব চিরজন্মের মতো। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরব। ধরণীর বুকে যত আশা আর রচিন সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হাই আমার দেহের মতো। কতজনে এসে স্নেহ মমতাই ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর শীতের অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা, আমাকে পেছনে রেখে। তুমি হাসিবে সবারে কাঁদায়া, সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হাই পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিনু হেতাই, একা একই যাব বিদায় কালে। পথের সাথী কোথায় গো পাব? শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান, আজকের জনসাধারণের নির্বাচিত সদরে সভা, উপস্থিত আমার সামনে দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা তার যিনি আমাদের মাবুদ মাসজুদ। প্রশংসার দাবি সেই আল্লাহ রাখেন যিনি আলা কুল্লি শাইইন কাদির, যিনি আমার দিলের খবর রাখেন, আলিমুম বিজাতি সুদূর, যিনাকে গায়েবের খবর আছে, আলিমুল গায়েব, তিনি অংশীদার থেকে মুক্ত পবিত্র, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, সেই মহান মুনিব। ঝাড়খণ্ড, এটা রাজমহল তো নাকি? পাকুন না রাজমহল? সাহেবগঞ্জ, ঝাড়খণ্ড সাহেবগঞ্জ ডিস্ট্রিক্ট প্রত্যন্ত একদম শেষে বাঙ্গাল প্রান্তে সেরাসিন গ্রামে 2026 সালের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি 3 তারিখে মঙ্গলবার দিবাগত রাত্রিতে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে
আল্লাহ আমাদের সকলকে হাজির করেছেন, এর জন্য আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আলহামদুলিল্লাহ বলতে বলেছি, বলি সবাই আলহামদুলিল্লাহ, মুখ খুলেন। বাংলাদেশে লোক বক্তাকে কি করে বকাতে হয় জানে। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী, শেষ নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, সাহেবে কাউসার, মক্কি মাদানী, মুদাসসির মুজাম্মিল, আহম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি, জোরে বলি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্যের শুরুতে দু তিনটি ছোট ছোট কথা বলছি, আপনাদের হাতগুলো ধরে এই তিনটি কথা আগে ধ্যান দিয়ে শোনেন। এক নম্বর কথা হচ্ছে, আজকের যেটা বক্তব্য, এই বছরের এটা মাত্র দু জায়গায়, একটা ইন্ডিয়াতে বলেছি, বাংলাদেশে বলেছি, আজকে বলছি, নতুন প্রোগ্রাম। বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে জিন্দেগির হিসাব, জীবনের হিসাব। আমি কে, আমি কোথায়, আর কতদিন থাকব। গভীর তত্ত্ববহুল আলোচনা হবে। আমি কোনোদিন, আজকে 23 বছর রানিং চলছে এই স্টেজের চেয়ারে, কোনোদিন কোনো শ্রোতাকে বলিনি ভাই বস আমার বয়ান শোন, আর কোনো একটা লোককে বলিনি অমুক জায়গায় আমার একটা জলসা ধরে দে, আজও বলিনি। কিন্তু আজকে বলছি, হাত দুটা ধরে 10 মিনিট যাবেন না, মন যাই চলে যাবেন, তারপরে 10টা মিনিট আমি ভূমিকা বলবো, 10 মিনিট, এই 10 মিনিট এটা যে কত তথ্যবহুল কথা সেটা আল্লাহই জানে। আপনারা যখন শুনবেন বুঝতে পারবেন। আমার মনে হয় আগামী তার সেরাসিন আসবো কি না জানি না, আসবো না মানে রেগে বলছি না, আমি মওতের দিকে এগিয়ে গেছি। আমার শরীরের পজিশন বলছে খালি পেটে 380 সুগার। এই অবস্থায় বকছি, পানিতে নিয়েছি, পানিটা পেয়াসের জন্য খাবো না, আমার জিভটা তালুতে লেগে যাচ্ছে, এখন আটকে যায়, একটু করে পানি দিয়ে ওটাকে সরাই। সেরকম নাই, এখন তো হেঁটে উঠতে পারলাম না স্টেজে, ভয় লাগছে, হাত দিয়ে ধরে উঠলাম, আপনারা দেখলেন। দুটা পা স্বাভাবিক নাই, খুতবা দিতে পারি না এখন। খুতবা দিলে পা দুটি কাঁপে, লোক বলবে টাকা দেয়নি তাই তো খুতবা দেয় না, বলবে, কিন্তু আমার শরীরে অসুবিধা আমি জানি। এই জন্যে বলছি আগামীতে বেঁচে থাকবো কি না, দিলের ব্রেনে রেকর্ড করেন এই বক্তব্যটা। আমি কবরে শুয়ে থাকলেও আপনারা বলবেন নূর মোহাম্মদ একটা নিয়ামত দিয়ে গেছে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনারা আমার রক্তের রিলেশন কেউ নন, শুধু ধর্মের উপরে রিলেশন। আপনার আমার নবী এক, আপনার আমার আল্লাহ এক, আপনার আমার দিন এক, আপনি আমার ভাই, আপনার আমি ভাই। কিন্তু আমার রাগ আপনি সহ্য করবেন? রেগে যদি যাই খুব, এই গাধা মারবো, থাপড় ঘুরিয়ে দেবো, সহ্য করবেন না। এখন আমার ওইটা হয়ে গেছে, ওটা ব্রেক করার এখন কোনো ওষুধ পাচ্ছি না। কেন? ডাক্তার বলছে সুগারের সঙ্গে সঙ্গে মানুষের মিজাজও চেঞ্জ হয়। এখন আমি বাড়িতে বিনা কারণে আমার বেটিকে মারতে গেছি, জামাইকে রেগে কথা বলছি, ওরা সহ্য করছে। বেটি বুঝেছে যে বাপ এবার মরবে, ওই জন্য এরকম করছে, সহ্য করছে, কিন্তু আপনারা করবেন না। আমি পায়ে ধরছি, যারা দাঁড়িয়ে আছিস তোরা বস, তোদেরকে বাপ বলছি। আমি সহ্য করতে পারছি না, আমার মেন্টাল রুগী আমি। তোরা আমার বাপ, গাড়ি থেকে নেমে নিচে বসেন, ওটা বাঁদরের কাজ। বাপ বলছি, তোরা বাপ বস। আর কি ছোট হব বল? আর যদি মনটা না ভরছে থেকে নাই, তোদের পাগুলো ধুয়ে তেল দিবি,
শরীরে কি মাংস নাই মানুষের? এখন আমি বয়ান শুরু করছি, আমার বক্তব্যে আমি ধীর গতিতে এগিয়ে যাব, আপনারা একটু ধ্যানের সঙ্গে শুনবেন। মানুষের জীবন, আমরা নিজের জীবনকে নিয়ে অঙ্ক করিনি। একটা বইয়ের নাম বলছি, বাংলা বই, বইটার নাম হচ্ছে সৃষ্টির বিস্ময়। সৃষ্টির বিস্ময়, এই বইটার লেখক হচ্ছে গোলাম আহমদ মর্তুজা সাহেব। গোটা বডিটা বলবো না, মাত্র কয়েকটি বলবো। মানুষের দুটি চোখ আল্লাহ বানিয়েছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদা লাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই দুটি চোখে 25,000 করে ক্যামেরার লেন্স দিয়েছেন আল্লাহ, 50,000। আর এরকম কর্ড আছে পেছনে 50,000। আল্লাহর সৃষ্টি কেমন দেখেন। যে তারপরে আল্লাহ বলছে তুই দেখ, তুই তাকা, তুই দুনিয়া দেখ, তোকে আমি দেখার শক্তি দিলাম। দুটা কানে শোনার জন্যে যে পর্দাটা আছে, একটা কানে 15,000 মাইক্রোফোন লাগানো আছে। আল্লাহ বলছে শোন, তোকে শোনার ক্ষমতা দিলাম। সূক্ষ্ম সূক্ষ্ম আওয়াজ তোর কানে লাগবে, তুই শোন। এই জীবটাতে ছোট 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 দেখবেন বীজ 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 হয়ে আছে, এগুলোকে কোষ বলা হচ্ছে। 1.5 লক্ষ কোষ আছে একটা জীবে। আল্লাহ মানুষকে ক্ষমতা দিয়েছে 1.5 লক্ষ স্বাদকে নির্ণয় করতে পারবে। আল্লাহ বলছে খা, দিয়েছি। তাহলে এতগুলো নিয়ামত দিয়েছে। আর ব্রেনের ভিতরে যে সুতোটা আছে, মেমোরি চিপস আছে, যে রেকর্ডিং জায়গাটা আছে, যে কোষটা আছে, যদি বিহার রাজ্যটাকে এরকম পাক দেওয়া হয়, বর্ডারে 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 বর্ডারে, 1 পাক, 2 পাক, 3 পাক, 4 পাক, 5 পাক, 15 পাক হবে। 15 পাক ঘুরবে। একটা মানুষের ব্রেন আল্লাহ যা দিয়েছেন, একটা মানুষের ব্রেনে। একজন বিজ্ঞানী বলেছেন, সারা পৃথিবীতে যত কিতাব আছে, দিনের কিতাব, বেদিনী কিতাব, গানের কিতাব, নাটকের কিতাব, কোরআনের কিতাব, হাদিসের কিতাব, যদি কেউ মনে করে এক জায়গায় জমা করে একটা মানুষের ব্রেনে ভরবো, তো ওই ব্রেনটাতে কত বড় চিপস আছে যে এই কিতাবটা ব্রেনের 50 ভাগের 1 ভাগ জায়গাটা দখল করতে পারবে না, বাকিটা ফাঁকা থাকবে। দিয়ে আল্লাহ কালাম পাকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। এতগুলো দেওয়ার পর বলছে, আমি সেরাসিনে এসেছি, মতি আমার ছোট ভাই দৌড়ছে আমার পিছে। কি দিয়েছে আমাকে? খানা দিয়েছে, মাছ দিয়েছে, মাংস দিয়েছে। ও যদি আমার গ্রামে যায়, সামান্য আমাকে খেতে দিয়েছে, শুতে দিয়েছে, এর জন্য আমি ওর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। বলবো, মতি আয় আমার ঘরে থাক, বেড়া।
কি নিবি বল, তোকে আমি ভালোবাসি, সামান্য বিনিময়ে এতগুলো বলি। আল্লাহ বলছেন, হে ঈমানদার, যদি মাথা থেকে পা পর্যন্ত আমার নিয়ামতগুলো একটা 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 করে মূল্য লেখিস, মূল্য তো দিতে পারবি না, লিখেও শেষ করতে পারবি না। তোকে আমি এত নিয়ামত দিলাম, তারপরেও আমার নিয়ামতের বডিটা নিয়ে তুই দুনিয়া নামে জায়গাতে ফাঁসিয়ে দিলি, আর আমার ঘরটাকে অনাবাদ রেখে দিয়ে পাগলের মতো ঘুরছিস। মনে হচ্ছে আমি আল্লাহ যেন তোর কিছু উপকার করি নাই। দুনিয়া তোকে কেড়ে নিল আমার কাছ থেকে। মা গাররাকা বিরব্বিকাল কারীম, কে তোমাকে ডুবিয়ে দিল? তোমার রবের কাছ থেকে তোমাকে কে সরালো? হে মানুষ, তুমি একবার দেখো, আল্লাযী, জুতা আছে পায়ে, পিটিয়ে সোজা করে দেবো। বস বস। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। ওই আল্লাহ তোমাকে বানিয়েছেন, তোমাকে শুধু বানাইনি, তোমার অবয়বটা এত সুন্দর করে বানিয়েছেন। হাঁটুটা ফোল্ডিং করেছেন, পায়ের শেষে 10টা আঙুল দিয়েছেন, হাতের শেষে দিয়েছেন। পায়ের শেষে আঙুলগুলো ব্যালেন্স ঠিক রাখবে, হাতের আঙুলগুলো ধরবে। কেমন তোমাকে বানিয়েছেন, যে জায়গাটায় তোমার মেশিন রয়েছে, কলিজা আছে, ফ্যাপসা আছে, দামি দামি মেশিন আছে, ওইখানটা হাড্ডি দিয়ে লেমিনেশন করে দিয়েছেন যাতে কোনো বিপদ আপদ না হয়। ফাদালাক ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, তোমার চোখে দিয়েছে, চোখে তারা দিয়েছে, তারাতে মণি দিয়েছে, চোখের পাতা দিয়েছে, ভুরু দিয়েছে। এত সুন্দর করে যে আল্লাহ তোমাকে বানালো, ওই আল্লাহর সাথে তোমার কি বিপদ ঘটে গেল? তোমাকে বিয়াই বাড়িতে পায়, তোমাকে পাওয়া যায় চাচার বাড়িতে, তোমাকে পাওয়া যায় খালার বাড়িতে, তোমাকে পাওয়া যায় বন্ধুর বাড়িতে, কিন্তু তোমাকে একবারও আল্লাহর ঘরে কেন পাওয়া যায় না? তোমাকে আমি সব জায়গায় পাই, খালি পাই না আল্লাহর ঘরে। তোদের পায়ে ধরছি, বাপ বস, যে কটা দাঁড়িয়ে আছিস তোদের পায়ে ধরছি। তুই তো তালবিলি মলবি মনে হচ্ছে, তুই যে মসজিদে যাবি ইমাম জালি ছেড়ে দিবি গোটা এলাকাতে। তো আল্লাহ যেন মলবি না করে বাপ। তুই সে সমাজের ইমাম হবি, সমাজকে খেয়ে নিবি তুই। এই বস, কথাটা দেখেন যুক্তিসঙ্গত, এইটাই পর্যন্ত রাখেন। আর একটা সৃষ্টির কথা বলবো। ওই খালি চেয়ারটা এখানে দাও তো, আমাকে একটা কোরআন শরীফ দাও। আমি তো হাফেজ নাই, কখনো কখনো দেখি। এইখানে তো, হ্যাঁ একটা কোরআন শরীফ দাও, দিলেই হলো। একটু ধ্যান দেন, আমি প্রথমে বলেছি ধ্যান দিলে আপনারা বুঝতে পারবেন। আর একটা সৃষ্টির কথা আবার বলবো, কিন্তু এখন মাঝে একটা ছোট্ট কথা বলি। হিসাব, হিসাব আমাদের বাংলাতে প্রত্যেক ক্লাসে একটা অঙ্কের বই আছে, অঙ্কের বই। আপনাদের হিন্দিতে কি বলেন বুঝি না, অঙ্কের বই বলবেন, নাইলে হিসাবের বই বলবেন। গণিত আছে, ও কি করে, কত আয় হলো, কত ব্যয় হলো, আমাদের হিসাব লাগানো আছে। একটা কথা সামান্য ছেড়ে দিয়েছি, আর একটা অ্যাঙ্গেল আনছি, আর একটা আনবো, 3টে এনে তারপরে বায়নার দিকে যাব। হিসাবের খাতা কি করে,
চাষিরা হিসাব করে আমি জমিনকে কত দিলাম, জমিন আমাকে কত দিল, কত লাভ হলো, কত লস হলো। একটা দোকানদার হিসাব করে আমি আমার দোকানে ক লাখ টাকার মাল ভরলাম, সারা বছর ওই মাল কটা ঘুরতে ঘুরতে ক লাখ টাকার এখন আছে, ও আমাকে কত দিয়েছে খাত পানি। মাদ্রাসা একটা আপনারা চালাচ্ছেন, ওর একটা হিসাব আছে, সারা বছরে 20 লাখ না 50 লাখ ঢুকলো, কত ব্যয় হলো, কত লাভ হলো। লাভ বলতে কটা ছেলে ফারেক হলো, কটা ছেলে শিখলো, আলিফ শিখলো, এর একটা হিসাব আছে। আজকের জালসার একটা হিসাব শুরু হয়েছে। যেদিন থেকে সূচনা হয়েছে জালসা, বক্তা লেখ, এই কর ওই কর, একদিকে টাকা আসছে, একদিকে টাকা ব্যয় হচ্ছে। কালকে সকালে কিংবা পরশু দিন হিসাব পেয়ে যাবেন আয় ব্যয় করে কত টিকলো। সব জায়গায় হিসাব আছে। আপনি ভাবিয়েন না এই হিসাবের ব্যাপারে আল্লাহ মুখ খুলেননি। 1400 বছর আগে কোরআনে হিসাব এসেছে ফারাইজ। বাপ মরবে, তুই কতটা নিবি, বেটা কতটা নিবে, বেটি কতটা নিবে, স্বামী কতটা নিবে, মা মরবে, স্বামী কতটা নেবে, বেটি কতটা নেবে, বেটা কতটা নেবে। তাহলে হিসাবের খুব গুরুত্ব আছে। আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোকে ফিরে আসতেই হবে, আর তোর জিন্দেগির হিসাব আমাকে দিতেই হবে, ফিরে আসতেই হবে। যদি আল্লাহ হালকা করে বলতেন তোকে ফিরে আসতে হবে, হিসাব দিতে হবে, এইটা আল্লাহ বলেননি। ভাষার মধ্যে চ্যালেঞ্জ রয়েছে, তোকে আসতেই হবে, হিসাব দিতেই হবে। আমি পৃথিবীটা প্রত্যেকটি হিসাবের মানদণ্ডে চালাচ্ছি। আমার চন্দ্র ঘুরছে হিসাবে, আমার সূর্য ঘুরছে হিসাবে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তারা একে অপরকে ক্রস করে কিন্তু ধাক্কা লাগে না, প্রত্যেকে নিজের নিজের রাস্তায় দৌড়ছে। তাহলে এই পৃথিবীটা অঙ্কে গণিতে চলছে, তাহলে তোর জীবনের একটা হিসাব আমার কাছে রয়েছে। আমার কাছে যেদিন তুই ফিরে আসবি সেদিন আমি তোর হিসাব তোর হাতে ধরিয়ে দেব। হিসাব চলছে, হিসাব আছে। আল্লাহ বলছে কি রকম হিসাব জানিস? আমার মিসালটা শুনেন। অল্ট্রাসোনোগ্রাফি, যে রুগীগুলো খুব কষ্ট পায় ওদেরকে মেশিন দিয়ে ইসিজি বলে। ইসিজি মানে হচ্ছে অল্ট্রাসোনোগ্রাফি করে গোটা বডিতে। কেমন করে করে আপনারা দেখেছেন না দেখেছেন তা আমি বলছি, শুনেলেন। এরকম রেডিওর মতো একটা বড় মেশিন আছে, ওর ভিতরে গোল করে ফিতের মতো কাগজ ভরা আছে, আর আপনাকে লম্বা করে শুইয়ে দেবে, হাতে এমনি করে চিমটে দেবে, পায়ে চিমটে দেবে, আর হাতে পায়ে গোটা বডিতে তার দেবে, দিয়ে ডাক্তার একটা মেশিন কিনে এরকম করে বলাবে। আর টিভিতে কলিজা ফ্যাপসা ভিতরে যা আছে সব কিলকিল কিলকিল করে দেখে যাবে। এই দিকে কিডনিতে, এখানে নিচে পেশাবের জায়গা সব ঘুরাবে। আর ওই যে মেশিনটা রাখা আছে কাগজের ফিতের মতো আছে, ও তখন চালু হয়ে যাবে। আর ওর একটা কলম আছে, এরম এরম করবে, এরম এরম করবে, এরম করবে, লম্বা করে চলতে থাকবে, কড়কর 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 কড়কর। ডাক্তার যতক্ষণ করবে ততক্ষণ করবে, লম্বা একটা ফিতে বার হয়ে যাবে, যে ফিতেটাকে গুটিয়ে আপনার হাতে ধরে দেবে, বলে এইটাই আপনার রিপোর্ট। কলজে ফ্যাপসা হার্টের রিপোর্ট। তার মানে কলম চলছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন
ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন। তোরা এত আওয়ারা হয়ে গেলি, চলার তোদের এত আওয়ারাগিরি শুরু হয়ে গেছে। মুসলমানের হাত পা চলা ওঠা বসা দেখে মনে হচ্ছে আল্লাহও নাই, আখেরাতও নাই। এগুলো গল্প, মিথ্যা। হিন্দুদের যেমন রামায়ণ মহাভারত, এগুলো গল্প, মিথ্যা। ওই রকম মুসলমানের চলাফেরা দেখলে মনে হচ্ছে আওয়ারা, এদের আল্লাহও নাই, আখেরাতও নাই। ওটাকে মিথ্যা বলা হচ্ছে। কবরের পর কিছুই হবে না, হাসরের ময়দান বলে কিছু নাই। যদি ওগুলো থাকতো, হিন্দুরা এসেছে সিরাসিনে যে ঘুরে 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 মুসলমানদেরকে দেখছে। হিন্দুরা শুনে এসেছে, এতদিন জেনে এসেছে, কোনো বই পড়েছে যে আখেরাতের ভয় যদি থাকে তো মুসলমানদের থাকবে। ওদের কাছে যত আখেরাতের দলিল আছে, যত কবরের দলিল আছে, অন্য কোনো জাতির কাছে এত দলিল পৌঁছায়নি, এত আয়াত পৌঁছায়নি, এত হাদিস পৌঁছায়নি। তাহলে চল 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 সেরাসিনে একদিন থেকে আসিগা। ওদের চলাফেরা দেখলে আমরা বুঝে নিব এরা আখেরাতকে কত ভয় করে। এবার সেরাসিনে এসে দেখছে সব আওয়ারা, নামাজ পড়ে না, মদের বোতল নিয়ে ঘুরে, চায়ের দোকানে সারাসারি মিথ্যা কথা, মুখের ভিতরে খিস্তি। তার মানে এদের চলনের ভিতরে আখেরাতের কিঞ্চিত পরিমাণ আছে বলে মনে হচ্ছে না। আল্লাহ বাল তুকাযযিবুনা বিদ্দীন, আল্লাহ বলছে তোদেরা যত আওয়ারা হবি হয়ে যা। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, তোরা আমার অধীনস্থে বাস করছিস, আমার বর্ডারে তোরা বাইরে যেতে পারবি না, তোরা আমার হেফাজতের মধ্যে আছিস। আর আমি তোদের পেছনে সম্মানীয় লিখককে লাগিয়ে দিয়েছি, ওই মেশিন চালু আছে। যেদিন তুই জন্ম নিয়ে পৃথিবীতে এলে সেদিন আমার কলম চালু হয়ে গেছে, ওই কলমটা চলতে আছে। কতদিন চলবে, কতদিন চলবে? যেদিন আজরাইল তোর নিঃশ্বাসটা বন্ধ করবে, আমার কলম সেদিন বন্ধ হবে। কিরামান কাতিবিন, হতে পারে তুই ক্লান্ত হয়ে গেছিস, গাছের নিচে শুয়ে আরাম করছিস, তবু আমার কলম চলছে। তুই রাত জেগেছিস, ফজরের পর ঘুমাচ্ছিস, তবু আমার কলম চলছে। আমার কলম কোনো সময় থকবে না, বিরতি হবে না, সে থামবে না। সেই কলমে দুইটা কালি বের হচ্ছে, একটা কালি হলো সবুজ, যখন তুই ভালো কাজ করবি তখন সবুজ কালি বের হবে, আর যখন তুই গুনাহ করবি তখন লাল কালি বের হবে। আর ওই ফিতেটা চলতে থাকবে, চলতে থাকবে। যেদিন তুই হাসরের মাঠে আসবি, তোর রিপোর্টটা তোর হাতে ধরিয়ে দেব। আজকে ফেব্রুয়ারির 4 তারিখ। 4 তারিখে আপনারা সেরাসিনের ময়দানে বসে আছেন, 2,500 লোক। আল্লাহর কলমে সবুজ কালি বেরোচ্ছে, এরা কালাম পাক শুনছে, এরা কালাম পাক শুনছে। 1 সেকেন্ড হলো, 2 সেকেন্ড হলো। একই টাইমে মেলাতে লড়কি নিয়ে ঘুরছে, বেটি ছেলে নিয়ে, ওর লাল কালি বের হচ্ছে। আরে লুচ্চা, তোর কানে কি মাইকের শব্দ পড়ছে না? কোরআন বিলি হয়ে গেল রে, রসুলের হাদিস লুট হয়ে গেল রে। মানুষ শোনার জন্য বসে আছে, আর তুই বেগানা মেয়ের সঙ্গে, বেগানা পুরুষের সঙ্গে এখনো জিলাপির দোকানে দাঁড়িয়ে আছিস। লাল কালি বের হচ্ছে। একই টাইমে দুইটা রেজাল্ট চলছে। এর জন্য আল্লাহ বলছেন পা খুব সাবধানে ফেলো। আজকে আমি একটা ছেলেকে আমার কাছে এলো, বলে মামা কিছু বলেন। আমার দুটো জিনিস বলে যাচ্ছি।
দুটো জিনিস বলে যাচ্ছি, আর আপনারাও শুনেলেন ওই দুটো জিনিস, ছোট্ট করে ওসিয়ত। পৃথিবীতে সব কিছু চেঞ্জ করা যায়, ইতিহাস চেঞ্জ করা যায় না। ইতিহাস চেঞ্জ করার মতো ক্ষমতা কারো নেই। মানুষ মরে, ইতিহাস মরে না। ইতিহাস তারিখ মরে না। একটাই জিনিস জীবিত থাকে, তার নাম হচ্ছে তারিখ। আর পৃথিবীতে মুছে দেওয়ার জন্য অনেক জিনিস আছে, এই লেখাগুলো মুছে দেওয়া হবে, ছিঁড়ে ফেলে দেওয়া হবে, ইতিহাস মুছা যাবে না। অতএব তুমি পা ফেলো খুব হিসাব করে, পা ফেলো হিসাব করে। জি, আপনাদেরকে আল্লাহ হিসাব দেখাচ্ছেন একটা, সেটা কিরকম? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহর হস্তে 1 মিনিট ধ্যান দেন। এই আয়াত কটা 1 মিনিট ধ্যান দেন। হিসাব কাকে বলে বুঝেলেন? হিসাব কাকে বলে বুঝেলেন? 1 মিনিট ধ্যান দেন। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, নবী হে, তোমাকে ওরা প্রশ্ন করেছে কিয়ামত কখন হবে। ফীমা আনতা মিন যিকরাহা, হে নবী, এ ব্যাপারে তোমার কি জানা আছে? ইলা রাব্বিকা মুনতাহাহা, এই কিয়ামত কবে হবে এই ব্যাপারটা তোমার রবের কাছে সংরক্ষণ রয়েছে। অতএব তুমি কিছুই বলতে পারবে না। তবে যারা জিজ্ঞেস করছে ওই লোকদেরকে বলে দাও, সেরাসিনের লোকদেরকে বলে দাও, ঝাড়খণ্ডের লোকদেরকে বলে দাও, বাঙালের লোককে বলো, বর্ধমানের লোককে বলো, যেদিন তোমাকে কিয়ামতের মাঠে দাঁড় করানো হবে আর আমার আল্লাহ বলবে, বান্দা তুমি এলে, কতদিনের রাস্তা এলে, একবার তুমি হিসাবটা দাও। তো ওই বান্দা আল্লাহকে বলবে, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কথা বলবো, কিন্তু একটা কথা জিজ্ঞেস করছি আপনাদেরকে। আখিরটা সবাই জানে, শেষটা সবাই জানতে চাই। এখানে হিসাব চলছে। আরে ছাড়ো হিসাব, থাকলো কত এটা বলো। খরচা বাদে থাকলো কত এটা বলো। 20 লাখ হয়েছে এটা শুনবো না, তোমার খরচা বাদে থাকলো কত বলো। এটার নাম হিসাব। ছেলেকে বলছেন, বাবা হাট বাজার করে নিয়ে এলাম, 7,000 টাকা নিয়ে গেছিলাম, দেখ তোরে কত আর রয়েছে। কতটা রয়েছে এইটার উপরে মানুষ গুরুত্ব দেয়, কতটা খরচা হয়ে গেছে ওটার গুরুত্ব অত দেয় না। আরে থাকলো কতটা বলো। মসজিদের হিসাব চলছে, থাকলো কত বলো। বছর শেষে থাকলো কত বলো। আমাদের আল্লাহ একটা ব্রেন দিয়েছে, সুস্থ মগজ দিয়েছে, কত খরচা করলাম এই দেহটাকে, এটা দেখার দরকার নাই। আর কটা দিন আছে বলেন? আর কটা দিন আছে? আমার আর কটা দিন এই পৃথিবীতে আছে, এই হিসাবটা কে বলতে পারবে? কেউ পারবে না। জি, কেউ পারবে না।
একজনা বড় ইসলামী চিন্তাবিদ বলছেন, আল্লাহ দেন একসঙ্গে, লেন কিস্তিতে, দেন একসঙ্গে, লেন কিস্তিতে। হাজি ভাই, আপনারা একবার মুখ খুলে বলেন, আমি যদি কাউকে 10 লাখ টাকা একসাথে দিই, যা বিজনেস করে খাগা, ব্যবসা করগা, মাসে তুই আমাকে 5,000 করে দিস, কত বড় নিয়ামত! ও কত খুশি হবে যে এত বড় উপকার আমার বাপও করেনি। 10 লাখ টাকা একসঙ্গে দিচ্ছে আর মাসে 5,000 করে দিচ্ছে, খুশি হবে। তা আল্লাহ দেন একসঙ্গে, লেন কিস্তিতে। কীরকম? মায়ের পেটে যখন বডিটা তৈরি হয়, মাথার চুল থেকে পা পর্যন্ত কোনো পাশটা বাকি থাকে না, একসঙ্গে আল্লাহ দান করেন। আর সব বডিটা নিয়ে আমি দুনিয়াতে চলে আসলাম। এই বডিটা আল্লাহর দেওয়া, এইটাকে নিয়ে আমি পৃথিবীতে খরচা করতে শুরু করেছি। কত বছর করলাম? আল্লাহর দেওয়া বডিটা 54 বছর ব্যবহার করছি এখন আমি। এরপরে আল্লাহ কিস্তি শুরু করেছে। চোখ দুটি নিয়ে নিয়েছে, খালি চোখে কোরআন দেখতে পারি না, চশমা নিয়ে নিয়েছি। এবার আমি আগাতে শুরু করেছি। তারপরে বলছে এবার মিজাজ চলে গেল, এরপরে বলবে হাত গেল, তারপরে বলবে দাঁতগুলো খসে গেল, পা কাজ করে না। একটা একটা কিস্তি যখন শুরু হবে বন্ধুরে, তখন ভাবতে হবে এবার আল্লাহ আমাকে নিতে শুরু করে দিয়েছে, আমার কিস্তি শুরু হয়ে গেছে, মানে আমার যত ঋণ আছে আল্লাহ নিয়ে নেবে। শেষ কিস্তিতে আত্মাটা নিবে, জানটা নিবে, কবরে ঢুকিয়ে দেবে। এটা আল্লাহ দেন একসঙ্গে, নেন কিস্তিতে। কিস্তি যখন শুরু হয়ে গেছে তখন বুঝে নিতে হবে আর পৃথিবীতে বাঁচপানি চলবে না। আর চলবে না। সেরাসিনের লোক আমাকে জিজ্ঞেস করছে, কোথা থেকে এলেন জি? আমার বাড়ি সেরাসিন থেকে 600 কিলোমিটার রাস্তা, 200 নাহলে 190। তো আজকে 600 কিলোমিটার গাড়ি চেপেছি। কাটিহারে জালসা ছিল আমার, কাটিহার শোকাসন ইসলামপুর। রাতে নেমে রাতে এদিকে বাড়ি গেছি। বাড়ি গিয়ে বাড়িতে বসিনি, কাগজপাতি নিয়ে বুলকে গেছি। বুলকে যে 1টা বাজছে, তারপরে ঘরে এসে জোহরাসর পড়েছি, 2টি ভাত নিয়ে আবার এসে এখানে হাজির হলাম। রাতে এই ফারাক্কার ব্রিজ দিয়ে পেরিয়ে গেছি, আবার ঘুরে আসলাম। আমাকে জিজ্ঞেস করছে, আপনি বাড়ি থেকে ডাইরেক্ট আসছেন? জি। রাস্তায় কোথাও দাঁড়িয়েছিলেন নাকি? একবারে চলে এলেন? তখন আমি হিসাব শুরু করে কেমন করে বলছি দেখেন, বলার ভঙ্গিটা তাকাবেন। কোথাও দাঁড়াইনি, একটা মসজিদে মাগরিব ইশাটা পড়লাম। খানিক দাঁড়িয়েছিলাম, একটা মসজিদে মাগরিব ইশাটা পড়লাম। আপনাদের কি মনে হচ্ছে 5 ঘন্টা? কি মনে হচ্ছে 5 ঘন্টা? 5 মিনিট। আল্লাহ বলছেন, যেদিন তোকে কিয়ামতের মাঠে আমি দাঁড় করাবো, আমি জিজ্ঞেস করব, বান্দারে কোথায় থেকে আসছিস বল? তোর সফর তো জান্নাত থেকে শুরু হয়েছে। জান্নাত থেকে তোকে আমি মায়ের পেটে দিয়েছিলাম, মায়ের পেটে এর করে দুনিয়া নামে একটা জায়গা তুই অতিক্রম করেছিস। তারপরে তুই কবরে এলি, কবর থেকে তোকে তোলা হলো। তাহলে তুই কত দূর রাস্তা এলি, কোথায় ছিলি তুই বল? ওই লোকটা আল্লাহর সামনে কি বলবে দেখেন, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হে আমার রব, ওরে আমার আল্লাহ, আমি এত লম্বা সফর করেছি জান্নাতুল ফেরদাউস আলামে আরওয়া থেকে মায়ের পেটের ভিতর দিয়ে, তারপরে দুনিয়া নামে একটা জায়গা অতিক্রম করে, আয়ের পরে কবরের ভিতর দিয়ে তোমার কাছে হাসরের ময়দানে এলাম। আমি কোথাও দাঁড়াইনি, কোথাও সময় দিইনি। আমি একটু জায়গায় মনে হচ্ছে পরিষ্কার লয়, মনে হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম একটা সকাল
কিংবা একটা সন্ধ্যা, ইল্লা আশিয়াতান আও যুহাহা। কে বলবে এই পৃথিবীতে যে 70 বছর বেঁচেছে, 100 বছর বেঁচেছে, যে লোকটা কোম্পানি ছিল, যার অধীনস্থে 300 ডাম্পার কাজ করেছে, যার অধীনস্থে পাহাড়ে 10টা ক্যাসার চলেছে, যে কয়েকশো কোটি টাকার মালিক ছিল, এলাকার জমি জায়গা পুকুর বাগান যে কিনেছে, যে মেয়েটা 70 বছর বেঁচেছে আর 70 বছরে 8টা ছেলেকে প্রসব করেছে, তার 8টা ছেলেকে প্রসবের কোঁত দিতে 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 সে 8 বার মওতের মুখ দেখেছে, ওই মেয়েটি বলবে আমি সামান্য একটা সকাল বা একটা সন্ধ্যা কোনো জায়গায় দাঁড়িয়েছিলাম। আল্লাহ বলবে তোর হিসাব মিলছে না। 70 বছর কাটিয়েছিস সেরাসেরের মাটিতে হেঁটে 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 হেঁটে, তুই মাতলামো করেছিস, ওই মাটি আমাকে দরখাস্ত করেছে, এই কাজু করেছে, ব্যভিচার করেছে। তুই 70 বছরটাকে একটা সকাল আর একটা সন্ধ্যা বলবি? নিজের জীবনের হিসাবকে ছেড়ে দিলি। হিসাব আমরা করি না, জমির হিসাব করি, জায়গার হিসাব করি, ধানের হিসাব করি, পেঁয়াজের হিসাব করি, রসুনের হিসাব করি, সিমের হিসাব করি, বেগুনের হিসাব করি, দোকানের হিসাব করি, চায়ের দোকানের হিসাব করি, পানের দোকানের হিসাব করি, সারা পৃথিবীর সব কাজের হিসাব করি, কিন্তু আখেরাতের কতটা পুঁজি জমা করলাম একদিনও কাগজ কলম নিয়ে বসিনি। উদাস উদাস আওয়ারা, এ যেন সরকারি ষাঁড়, রাস্তায় ছাড়া আছে, যা মন তাই করবে, আওয়ারা। ভাইয়েরা আমার, আপনাদের সামনে একটা জিন্দেগির কথা তুলে ধরছি। লোকটির নাম হলো ফারুকে আজম, উমর ফারুক। এই লোকটি কত দামি, কত দামি। হযরতে উমর যে রাস্তায় হেঁটে যেতেন, ওই রাস্তায় শয়তান হাঁটত না। হযরতে উমর এই রাস্তায় হাঁটছে, শয়তান যদি দেখে নিয়েছে উমর আসতে, তো রাস্তা চেঞ্জ করে নিয়েছে। লোকটা কত দামি। হযরত উমরের নাম উমর বিন খাত্তাব। আল্লাহর রাসূল উমরের নাম দিলেন ফারুক। ফারুক মানে হক আর বাতিলকে ফারাক করেছে, তাই হলো সে উমর ফারুক। লোকটা কত বড় দামি বন্ধুরে, ইনি হলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। একদিন উমর যখন খলিফা হয়ে গেছে, সে খলিফাতে পেয়ে গেছে, খলিফা হওয়ার পর সঙ্গী সাথীদেরকে নিয়ে মরুভূমির রাস্তাতে চলছে। চলতে চলতে নিজের বাচপানি কথা মনে পড়ে গেছে। নিজের বাচপানির কথা মনে পড়ে গিয়ে সাথীদেরকে শোনাচ্ছে, ও আমার সাথীরা শোনো, ও রসুলের উম্মতেরা শোনো, ও লাল গোলামেরা শোনো, এই ময়দান দিয়ে আজকে আমি খলিফা হিসেবে হাঁটছি, বাদশাহ হিসেবে হাঁটছি, আমি উটের ওপরে সওয়ার হয়ে যাচ্ছি। একদিন আমার আব্বা আমাকে উট কিনে দিয়ে এই ময়দানে দিয়েছিল, যা তুই উট চড়িয়ে এলিয়ে আসগা। আমি ওমার একটা উটের রাখাল ছিলাম, এই ময়দানে উট চড়াতে এসেছিলাম। তাইলে একদিনকার ঘটনা শোনো। আমাকে প্রচণ্ড রোদ লেগেছে, আর উট আমার ঘাস খেছে, ঘুরছে, চড়ছে। আমি আর গরমে থাকতে পারছি না। কোথা যাব? উটের পাছাতে গিয়ে বসেছি। হযরত উমর উটের পাছাতে গিয়ে বসেছে, আর উট বড় 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 করে ওর মাথায় হেগে দিয়ে কতটা বুঝে, চাওয়ালা ওই উঠা, চা উঠা, ভাগ, সিধা মালদা স্টেশন চলে যা। এই চাওয়ালা ভাগ, ওই চাওয়ালা ভাগ, আবার ওখানে দোকান বানাচ্ছ, ফের ওখানে দোকান বানাচ্ছে।
ওর সাহস কত উঠে না, ভাগ বাড়াড়া চলে যা, তোকে খুঁজছে স্টেশন। ও ফের গাছের আড়ে বসলো। কত বড় বদমাস ও, কয়েকটা লোককে, আবার ওটা মৌলবিও আছে, বাস ওটা মার্কেট করে দিলে। সুবহান আল্লাহ। এক মাতাল রাস্তায় হাঁটছে, বুঝছেন, টলছে। তাকে মৌলবি বলছে পড়ে যাবি বে, সোজা করে হাঁট। ও টলতে টলতে বলছে আমি পড়লে একা পড়ব, তুই পড়লে সমাজ পড়ে যাবে, তুই বেশি সোজা হাঁট, তুই যদি পড়ে যাস তো সমাজ পড়ে যাবে। মৌলবি যদি বেলাইনে যায়, ওকে সোজা কে করে? আমার মতো বদমাস পৃথিবীতে আর নাই আর কি। হ্যাঁ, সুবহান আল্লাহ। এরাই আবার সমাজ চালাবে বলছে। আমি বললাম যে আমি রুগী হয়ে গেছি এখন। তো হজরতে উমারের মাথায় উটের গোবর, তো গোবরগুলো ফেলেছে, তাও তো চুলে লেগে আছে। বাড়ি গেছে, ওর বাপের নাম খাত্তাব, খাত্তাবের সামনে গিয়েছে। তো বেটাকে জিজ্ঞেস করে তোর মাথায় গলা কি রে? এই উমার, এই শোন, দেখাই তোর মাথায় গলা কি রে? আব্বাজি খুব গরম লাগছিল তো জায়গা খুঁজে পাইনি, ওই উটের পাছার কাছে বসেছি তো উঠ হেগে দিয়েছে। মারলে গালে দুটা চর। গরু, উটের পাছা কি বসার জায়গা? উটের পাছা কি বসার জায়গা? যে লোকটা উট চড়াতে গিয়ে বাপের কাছে থাপ্পড় খেলো, যে লোকটা উট চড়াতে গিয়ে বাপের কাছে থাপ্পড় খেলো, আর একবার বলছি, যে লোকটা উট চড়াতে গিয়ে বাপের কাছে থাপ্পড় খেলো, ওই লোকটা একটা আঙ্গুলে 18 লক্ষ বর্গ মাইলে বাদশাহী করেছেন। সুবহানাল্লাহ। 18 লক্ষ বর্গ মাইলে বাদশাহী করেছেন, চারটিখানি কথা নয়। সেই উমার কি কথা বলছেন খালি শুনেন। উমারকে সাহাবীরা আদর করে একটা নাম দিয়েছিলেন, কি নাম? মাওফাকুল ওয়াহি। এটা সাহাবীরা কখনো কখনো ডাকতেন মাওফাকুল ওয়াহি। কেন? উমারের সাথে আল্লাহ এত মহব্বত, উমারের জবান আল্লাহ এত পছন্দ করেন। উমারের জবানকে কেন্দ্র করে কোরআনে কয়েকটা আয়াত নাজিল হয়েছে। কেউ বলেছে 21 খানা আয়াত, কেউ বলেছে 6 খানা। তার মধ্যে আপনাদেরকে 1-2টা শোনাই। হযরত উমার বসে আছেন মসজিদে নববীতে, আর নবীজির ঘরে সাহাবীরা ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে। কোনো যেন ইতস্ততা নাই, কোনো রকম যেন লজ্জা শরম নাই। উমার মসজিদে বসে বসে বিড়বিড় বিড়বিড় করে বকছে আর বলছে, আল্লাহ তুমি আয়াত নাজিল করে দাও, পর্দাটাকে ফরজ করে দাও। পর্দা যদি ফরজ না হয় তাহলে রসুলের ঘরে পবিত্র রসুলের বিবিরা রয়েছে, আর সাহাবীরা ঢোকা বাড়া করছে। এটা আমাকে বড় খারাপ লাগছে। মুমিন মেয়েদের জন্যে পর্দা তুমি আয়াত নাজিল করে দাও, যাতে করে পর্দাটা চালু হয়ে যায়, তাহলে রসুলের ঘরে ঢোকাটা অন্তত বন্ধ হবে। উমার মনের আকাঙ্ক্ষাটা আল্লাহকে বললেন, আর জিবরাইল আমিন চলে এলেন রসুলের কাছে, পর্দার আয়াত নাজিল করে চলে গেলেন। কত উমারের জবানের আল্লাহ কত তাসির দিয়েছিলেন। আর একটা আপনাদেরকে শোনাই, লোকটার খালি কোয়ালিটি শুনেন, তারপরে জীবনের হিসাবটা বলবো। কোয়ালিটিটা আগে শুনেন, আজকে তো হিসাব শোনাবো বলেছি। আল্লাহ রসুল বাইতুল মুকাদ্দেস, যে এটা ফিলিস্তিনে যুদ্ধ চলছে, ওইটাকে যখন বাতিল ঘোষণা দিল কেবলা করা থেকে, আর পশ্চিমে কাবাকে যখন কেবলা করে দিল মক্কার, বিশ্বনবী মক্কায় গেলেন নামাজ পড়তে, হাতে মুসল্লা রয়েছে, বিশ্বনবী কাবার পাশে 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 ঘুরছে, আর সাহাবীদেরকে বলছে, ও সাহাবীরা তোমরা আমাকে মাসওয়ারা দাও, তোমরা আমাকে যুক্তি দাও, বুদ্ধি দাও, আজকে আমি মুসল্লাটা কোথা রেখে নামাজ পড়ব? যেহেতু এটা কাবা শরীফ,
কাবার উত্তর থেকে দক্ষিণ মুখে নামাজ হবে, দক্ষিণ থেকে উত্তর মুখে নামাজ হবে, পূব থেকে পশ্চিম মুখে হবে, পশ্চিম থেকে পূর্ব মুখে হবে। কাবার যেদিকেই দাঁড়াবে নামাজ হবে। তাহলে আমি আজকে কোথা দাঁড়াবো, প্রথম কোন জায়গায় স্টার্ট করব, চালু করব, আমি কোন জায়গাতে বলো? যার যেমন বুদ্ধি ছিল রসুলকে পরামর্শ দিল। কেউ বলে এখানে করেন, কেউ বলছে আপনার মন যেখানে যাবে করেন। এইভাবে আবু বকর একটা বলল, সমস্ত সাহাবীর বলা হয়ে গেল। নবীজি বলেন, উমর রে আজকের দিনে তুমি কি বলছো একটা বলো। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলতে সময় লাগবে, তাহলে আমি বলতে শুরু করছি, শুনেন। এটা হলো কাবা শরীফ। কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর ঘরের দরজা, যে দরজা ধরে বিশ্ববাসী কানবে। মুলতাজিম রয়েছে কাবার পূর্ব দিকে। শুধু তাই নয়, হাজরে আসওয়াদের পাঁচটা কাবার পূর্ব দক্ষিণ কোণে রয়েছে। এইটুকু শুধু নয়, আল্লাহ কত ভালোবাসে পূব দিকটা মাকাম ইব্রাহিম রয়েছে। ইব্রাহিমকে যে জায়গাটা দিয়েছে, আপনার বংশের আপনার দাদাকে যে জায়গাটা কাবাতে দিয়ে হয়েছে, গোটা হারাম শরীফ আল্লাহর মালিকানায়। তার ভিতরে আল্লাহ ইব্রাহিমকে একটা জায়গা দিয়েছে, ওটা কাবার পূর্ব দিকে রয়েছে। আপনার ইব্রাহিমের পদচিহ্ন কাবার পূর্ব দিকে রয়েছে। জমজমের কূপটা কাবার পূর্ব দিকে রয়েছে। সাফা মারওয়া কাবার পূর্ব দিকে রয়েছে। আল্লাহ এতগুলি নিয়ামতকে কাবার পূর্ব দিকে রেখেছে। আমি উমরের মত, এটা আপনার দাদার বংশের জায়গা, ইব্রাহিমের জায়গা। মুসল্লাটা এই ইব্রাহিমের জায়গাতেই রেখে আপনার বংশের স্মৃতিটাকে রাখার জন্যে এইখানেই রেখে নামাজ শুরু করে দেন। যখনই এই কথা হযরত উমর বলেছেন, জিবরাইল আমিন এসে নবীকে বলছেন, উমরের কথাটাই আল্লাহ কবুল করেছেন। যে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হে নবী, ওই উমর যেটা বলেছে ওখানেই তুমি মুসাল্লাটা রাখো। আল্লাহ রাজি হয়েছে। এবার লোকটা বলেন কত দামি, আমি অন্য কিছু বলতে চাইছি না। লোকটা বলেন কত দামি, আপনারা মনে মনে ভাবেন, আমাকে বলতে হবে না। এই লোকটার আল্লাহ রসুল কি ডিগ্রি দিয়েছিলেন? আল্লাহ রসুল কি সার্টিফিকেট দিয়েছেন উমরকে? সুবহানাল্লাহ। লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর। আমার পরে যদি কেউ নবী হতো, ওই নবীটা হযরতে উমর হতো। আর বললাম না। এবার লোকটার হিসাব দেখেন, আমাদের সঙ্গে মিলছে কিনা দেখেন। ফজরের নামাজ পড়তে গেছে, ইমামতি করছে। আল্লাহু আকবার। এক বেঈমান ইহুদি আবু লুলু বড় একটা বর্ষা নিয়েছে, মেরে দিলে ঝাড়ামছে, পিঠ দিয়ে ঢুকলো, বুক দিয়ে ফেটে বেরিয়ে গেল। হযরত উমর পড়ে গেলেন। পড়ার আগে পেছন দিকে আব্দুর রহমান ইবনে অফকে ধরে ইমামতির জায়গায় দিয়ে দিলেন। নামাজ চালু, নামাজ বন্ধ হয়নি। আমিরুল মুমিনিন মাটিতে পড়ে গেছে। রক্ত যেন গল 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 করে স্খলন হচ্ছে, রক্ত বের হয়ে চলে যাচ্ছে। শরীরটা ধীরে 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 শিথিল হচ্ছে। কেউ বলছে পানি আন, কেউ বলছে দুধ আন। বন্ধুরে, জীবনের হিসাবটা এই জায়গায় মিলাতে পারবেন না। যখন উমরকে দুধ খাওয়ানো হচ্ছে, ওই দুধটা পেটে যেছে না, এই ক্ষত জায়গা দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ওই অবস্থায় উমর
পৃথিবী ছাড়ার সময় হয়ে গেছে। উমারের বেটা আব্দুল্লাহ তোরে এসেছে, আব্বাজান কি হয়েছে কি হয়েছে? গোটা মদিনাতে হইচই মেতে গেছে, উমারকে মেরে দিয়েছে, উমারকে শহীদ করে দিয়েছে। বন্ধু হে যুবকের দল, ওরে আমার বেটার দল, আমার বেটার বয়সে যারা রয়েছে তোমরা, তোমাদের পাগুলো ধরে বলছি একবার উমারের কথাটা এই সময় শোনেন। আর মাত্র ক মিনিট দুনিয়াতে থাকবে, এরকম ঘোর হয়ে পড়ে আছে, বসে থাকার ক্ষমতা নাই। এরই মধ্যে একটা সাহাবী ইচ্ছাকৃত নয়, ইচ্ছা করে নয়, ভুলে তার একটা কাজ হয়ে গেছে, হটপটি করে এসে বলছে আহা আহা হা, কি হয়ে গেল গো, কি হয়ে গেল গো? ও খেয়াল করে নাই ওর লুঙ্গিটা টাকুনুর নিচে চলে গেছে। আর ওই অবস্থায় বলছে কি হলো কি হলো? উমার ওই অবস্থায় কি ভাষা বলছেন, ও আল্লাহর গোলাম, ওরে রসুলের উম্মত, আমি উমার মরে গেলে ইসলামের কিছু ক্ষতি হবে না। কেমন অঙ্ক দিছে দেখেন, আমি মরে গেলে ইসলামের কিছুই ক্ষতি হবে না, তুমি রসুলের সুন্নতটাকে বাঁচাও, এটা যদি মরে যায় ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাবে। যতগুলো যুবক আছেন একবার পায়ের গোড়ালির নিচেটা তাকান, হাত দুটো ধরে বলছি, উমার ওই অবস্থায় বলছে মরবে। তারা জিন্দেগিকে কিভাবে হিসাব করেছে দেখেন, মরবে তো বলছে বেটা তুই লুঙ্গিটা তোল, আমি মরলাম তা কি হলো, একটা মানুষ মরলো তো তোর এত কিসের হুতাশ আছে? কিন্তু রসুলের সুন্নত মারিস না। আজকে পশ্চিমবঙ্গ রণক্ষেত্র হবে 26শে ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারির পর দেখবেন রক্তে লোহে লোহন হয়ে যাবে পশ্চিমবঙ্গ, কেউ রুখতে পারবে না। হে মুসলমান, সুন্নত কোথা গেল তোমার কাছ থেকে? এরপরের ঘটনাটা শুনেন। হেরা হওয়া পড়ে আছে, বাঘের বাচ্চা বাঘ, সিংহের বাচ্চা সিংহ। উমারের বেটা এসে উমারের মাথায় হাত বুলাচ্ছে, আব্বু আব্বু একটু তাকালো। কি বাবা, আপনি এত হতাশ কেন গো? আপনি তো চললেন আল্লাহর কাছে। শ্বশুর বাড়ি গেলে মানুষ আনন্দ হয়, খালার বাড়ি গেলে মানুষ আনন্দ হয়, নানার বাড়ি গেলে মানুষ আনন্দ হয়, বন্ধুর বাড়ি গেলে মানুষ হাসতে হাসতে টেনে চাপে আর যায়। আর আল্লাহর কাছে যাওয়ার সময় কেন এত কাঁচুমিচু? তোমার খুশি লাগছে না? তা অজি উমারের বেটা এত কথা বলেনি। উমারের বেটা বলছে আব্বা আপনার তো আল্লাহর মোলাকাতের টাইম হয়ে গেছে, তো আপনি এত মায়ুস হচ্ছেন কেন? হযরত উমার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বেটা রে তুই আমাকে কি চিনিস তুই বল? তুই এতটুকু জানিস আমি তোর মায়ের স্বামী, তাই তোর বাপ, কিন্তু তোর বাপের চরিত্র সম্পর্কে তোর কিছু জানা আছে কি? বেটা রে আমাকে মরতে হবে এ বিষয়ে আমি কোনো চিন্তা করি না, শুধু চিন্তা করছি মরার পরে আমি যার কাছে চললাম ওর সামনে কেমন করে আমি দাঁড়াবো রে বেটা। এমন কোনো কাজ আমি করতে পারিনি যে কাজটার বদৌলতে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো। কিছু খুঁজে পেছি না বেটা। এই যাওয়ার আগে আমার আমলের ব্যাগে কোনো নেকি পেছি না, কোনো ভালো ব্যবহার পেছি না যে আমি আল্লাহর সামনে ওই নিয়ে দাঁড়াবো। এই ভয়ে আমি মাইয়ুস হচ্ছি। বেটা শোন, তোকে একটা কথা বলছি, তুই শোন। তুই আম্মা জান আয়েশার বাড়ি যা, বাড়িতে যাওয়ার পর সালাম দিবি। আম্মা জান আয়েশা পর্দায় আসবে,
আম্মা জান আয়েশাকে তুই বলবি আব্বা আপনার কাছে পাঠালো আর আপনাকে সালাম দিয়েছে, আপনার কাছে একটা আরজি রেখেছে। আমার আব্বা চায় সে তার দুই বন্ধুর সঙ্গে কিয়ামত পর্যন্ত এই মাটিতে শুয়ে থাকবে এক জায়গাতে। তার মানে ওই ঘরটা হলো আম্মা জান আয়েশার, ওই রুমটা হলো আম্মা জান আয়েশার, যেটা বিশ্বনবী আম্মা জান আয়েশাকে দিয়েছিলেন। সেই হুজরার ভিতরে আল্লাহর নবীকে প্রথম শোয়ানো হয়েছে, ওটা তো ওর নিজের স্বামী। তারপরে আবু বকর শুয়েছে, এটা তো আয়েশার বাপ, ঠিক আছে, কিন্তু আমি তো তার কেউ নয়। তবে জিজ্ঞেস করবি ওই পাশে কি আমাকে থাকার জায়গা দেবে নাকি? আম্মা জান আয়েশা একটু ভেবে বললেন, রে উমরের বেটা আব্দুল্লাহ, তোমার আব্বার ইসলামে অনেক ত্যাগ আছে, অনেক কোরবানি আছে, অতএব ওকে এখানে শোয়ার হক আছে। তোমার আব্বাকে গিয়ে বলে দাও গা। ফিরে এসে বলছে, আব্বা আলহামদুলিল্লাহ পড়েন, আপনি যে প্রস্তাবটা দিয়েছিলেন এটা প্রত্যাখ্যান করা হয়নি, বরং কবুল করে নিয়েছেন। আপনার শোয়ার জায়গা হলো নবী আর আবু বকর, আপনার দুই বন্ধুর পাশে থাকবেন। হাজি ভাই একটু ভেবেছি নিজের জীবন দিয়ে। অঙ্ক আমরা করি, আমাদের কলম চলছে আর গাদা 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 খাতা শেষ হয়ে গেছে। আমাদের কলম বন্ধ নাই, আমাদের অঙ্ক বন্ধ নাই। আমাদের অঙ্ক কেমন চলে? চায়ের দোকানে বসে গেছি, লোকের ভুল দেখছি খালি। ও আর কি ছিল? চোর, লুটে ফুটে করলো। ও তো মাতাল, ও সুদারু, ও সুদ খায়, ও জো খেলে, ও লুচ্চা। সারা দুনিয়ার হিসাব করছি, নিজের দিকে একবার তাকিয়ে দেখছি না যে আমি কি করছি। চায়ের দোকানে একবার বসে গেলে গোটা দুনিয়ার লোককেও খালি ভুলই দেখছে, ভুলই দেখছে, ভুলই দেখছে। আমার একটা প্রশ্নের উত্তর দেন। আমি বলিনি যে আপনি গুনাহ করেন, কিন্তু আমার প্রশ্নের উত্তর দেন। এতটি লোক বসে আছেন, আপনি জুতাটা সোজা আমার মুখের বরাবর ছুঁড়ে দিবেন, আর আমি ওটা ফুল বলে কুড়িলে চুমা খাবো। আমি চুরি করলাম তো তোর বাপের কি? উত্তর দেন, এটা কি আছে? আমি মদ খেলাম তো তুই কি করবি? তোর কি হয়েছে বল? এটা উত্তর দিতে পারবেন? এইটার উত্তর যদি আপনি দিতে পারেন তো সারা জীবন আপনাকে আমি গুরু গ্রহণ করব। আল্লাহ তোকে উত্তর দিতে বলেনি, না কোরআনে না হাদিসে। মাতালের হিসাব লেখা তুই। আমি একটা পাকা মাতাল, সেরাসিনের 1 নম্বর মাতাল। সকালে 2 বোতল, দুপুরে 2 বোতল, বিকালে 2 বোতল না খাইলে আমার চলে না। আমি লুচ্চা, প্রতিদিন মেয়ে ছেলে চেঞ্জ করি, আমি লুচ্চা। তোর কি? এটা উত্তর দেন। দিতে পারবেন না। তোর যদি কি হয়, কতটা হবে জানিস? এই লুচ্চার পাটা ধরতে পাবি, তাছাড়া তোর কিছুই নাই। তোকে হাদিস কোরআন ওইটুকু বলেছে, লুচ্চা দেখবি, মাতাল দেখবি, পা ধরকাতে বলগা ভাই ছেড়ে দে। তবলিগ করার আছে, তুই আমার আলোচনা করে কি করে নিবি? কমাতে পারবি নাকি না বাড়াতে পারবি? কেন এত সাহসিলি আমি বলছি? আমার জান্নাতটা যার হাতে, আমার জাহান্নামটা যার হাতে। যে চাবি খুলে দিলে আমি জান্নাতে যেতে পাবো, যে চাবি বন্ধ করে দিলে জান্নাত বন্ধ হয়ে যাবে। যার চাবিতে আমি জাহান্নাম যাব, যার চাবিতে আমি জান্নাত যাব। আমার জীবনের যে মালিক, সেই আল্লাহ বলছে, গোলাম রে, হলো অনেক করেছিস তুই, এবার একবার রমজান মাসে তওবা কর, অঝর নয়নে কান আমি মাফ করে দিব। যার হাতে আমার জান, সে মাফ করার জন্য রেডি আছে। তোর মুখের কথায় আমি ভয় খাবো?
এই যে হিসাব, লোকের গোনার হিসাব, লোকের গোনার হিসাব, নিজের গোনার দিকে আমরা একবারও তাকাই না, নিজের গোনাটা আমরা খুঁজে পাই না। আমি তখন থেকে খালি হিসাবের ওপরে কথা বলছি। আল্লাহর রাস্তা দিচ্ছি। আর একটা সাহাবীর ঘটনা আপনাদের সামনে বলবো, ফের ওই আয়াতে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক। আমি এক ধার থেকে তর্জমা করছি না, শুধু সার অংশটা ধরিয়ে দিছি। আল্লাহ নক্ষত্রের তারার কসম করছে। আর কোন তারা? প্রজ্বলিত তারা। তুমি জানো কি সেই জিনিসটা কি? তরিকটা কি? আন-নাজমুস সাকিব। ওইটা এমন একটা জিনিস, উজ্জ্বল তারা, সে রাতে আসে, রাতে চলে যায়। গোটা সৌরজগতে কোটি কোটি তারা আছে, তারা রাতে আসে, রাতে চলে যায়। সূর্য ওঠার সময় তাদেরকে আর দেখা যায় না। এতগুলো কথা বলার পর আল্লাহ বলছেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এটা আবার মানুষের কথা বলতে লাগলো কেন? আল্লাহ তো চলে গেছিল আসমানের ওপরে, তিনি আসমানের কথা বললেন, তিনি গ্যালাক্সির কথা বললেন, তিনি তারা কথা বললেন, তিনি ছায়াপথের কথা বললেন, তিনি ব্ল্যাক হোলের কথা বললেন। এতগুলো কথা বলার পর হঠাৎ মানুষের কথা কেন বলতে লাগলেন? হাজি ভাই, পৃথিবীতে মানুষ আছে 850 কোটি। আর একবার, পৃথিবীতে এখন মানুষ আছে 850 কোটি। আর একবার বলছি, পৃথিবীতে মানুষ আছে 850 কোটি। আর আসমানে তারা আছে কত কোটি? কোটি 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 কোটি, তার কোনো হিসাব নেই। শুধু গ্যালাক্সির ভিতরে আছে 15 কোটি। আর পৃথিবীটা কত বড়? এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবী লাগবে তবে সূর্য হবে। আর একটা সূর্য কত বড়? ওই রকম 2 কোটি 5 কোটি সূর্য লাগবে তবে একটা তারা হবে, জুলজুল করছে। তারার ভিতরে আবার গ্রহ আছে, ব্ল্যাক হোল আছে, গহ্বর অন্ধকার। এগুলোর কথা বলতে গেলে অনেক টাইম লাগবে কোরআনের আয়াত দিয়ে। মানে একটা খাল আছে, এমনি গুলটি ফেললে 1 2 3, তার ওই যে ছেলেরা গুলি খেলে, এরকম একটা খাল আছে, ওই খালে 4000 গুলি ধরছে, বড় খাল। তা বলছে এমন খাল সৌরজগতে আছে যে ওই রকম তারা 200-400 কোটিকে খেয়ে নেবে। লে মজা। আর একটা ঝড় সাইক্লোন চলছে, ওপরে বা 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 পা 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 করে ঘুরছে। ঘন্টায় 40,000 কিলোমিটার চলছে, 40,000 কিলোমিটার। ওই সাইক্লোনটা পৃথিবীতে আসতে হবে না, খালি একটু টার্চ যদি রেখে যায়, গোটা পৃথিবীটা আটার মতো গুঁড়া হবে, আটার মতো। পা 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 করে ঘুরছে, আল্লাহকে ঘোরাচ্ছে, ওপরেই ঘোরাচ্ছে। এর সঙ্গে টাচ করেনি, করে দিলে মানুষ তো দূরের কথাই, পাহাড়গুলো আটা হয়ে যাবে। ঘন্টায় 40 কিলোমিটার গতিতে ঘুরছে। এত কথা আল্লাহ বললেন কেন? আল্লাহ বলতে চাইছেন, মানুষ রে, তুই তো একটা 3.5 হাত মানুষ, তোর খুব বেশি যদি হাইট হয় 5 ফুট 6 ফুট,
খুব যদি বেশি ওজন হয় 1 কুইন্টাল বা 1.5 কুইন্টাল, এত ছোট মানুষ, কিন্তু দেখ সূর্য নিজের পথে চলছে, ওকে আমি যে পথ দিয়েছি সেই পথে চলছে, চাঁদকে আমি যে পথ দিয়েছি সেই পথে চলছে, তারাগুলোকে যে পথ দিয়েছি সেই পথে চলছে। ওই ঝড়টা যদি পৃথিবীতে আসে তোদেরকে মেরে দেবে, কিন্তু এত বড় ঝড় তারপরে ওকে একটা রাস্তা দিয়েছি, ওই পথে চলছে। এই রকম কোটি কোটি বিলিয়ন মিলিয়ন গুণ বড় নক্ষত্রগুলো নিজের নিজের পথে চলছে, কেউ কখনো পথ হারা হয়ে যায় না। হতভাগা মানুষ রে, তোদেরকে আমি একটা পথ দিলাম, এই পথটা বাদ দিয়ে তুই বেপথে চলছিস। এত বড় সূর্য, পৃথিবীর 13 লক্ষ গুণ বড় সূর্য, সেও আমার দিয়া পথে চলছে, চাঁদ আমার দিয়া পথে চলছে, আর তুই ছোট একটা পুতলার মতো মানুষ, তোকে পথ দিলাম, তা ভালো লাগছে না? হিসাব কর, তুই কাগজ কলম নিয়ে বসে যা, তোকে দিন ভালো লাগছে না, তোকে পথ ভালো লাগছে না, গ্রহণ করতে মন যেছে না, যা মন যেছে তাই করছিস, আওয়ারা হয়ে গেছিস। শুনলেন? আপনি ভাবিয়েন না, আল্লাহ নবী মক্কায় এলেন আর মদিনায় এলেন, আর সাহাবীরা এক এক করে এসে আসসালামু আলাইকুম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এক 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 করে কালেমা পড়ে নিয়েছে। এত আসান নয় বন্ধুরে। সাহাবীদের জীবনী একবার পড়ে দেখবেন, তারিখ পড়ে দেখবেন। কোন সাহাবী বলছেন আমি নবীজিকে আমার বাড়ির দরজা থেকে 100 বার ঘুরিয়ে দিয়েছি, বেজ্জুতির সঙ্গে ঘুরিয়ে দিয়েছি, গর্দন ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। কোন সাহাবী বলছেন 20 বার ঘুরিয়ে দিয়েছি, কেউ বলেছে 50 বার ঘুরিয়ে দিয়েছি। বন্ধুরে আমার, বিশ্বনবী এক একজনের দরজায় 1 বার 2 বার 20 বার 50 বার গেছেন। শুধু তাই নয়, বেঈমান আবু জাহেল, বেঈমান আবু জাহেল, বেঈমান আবু জাহেলের দরজায় আল্লাহ নবী 450 বার গেছে, বেঈমানকে ঈমান মেলেনি। তাহলে কি মেহনত চলছে? এই সাহাবীদের জীবনীগুলো একটু পড়ে দেখবেন, তারা লোকের হিসাব বাদ দিয়ে নিজের হিসাবে বেশি গুরুত্ব দিতেন। অনেক সাহাবীর জীবনী আছে, হ্যাঁ ওটা আমি খেয়াল করছি, অনেক সাহাবীর জীবনী আছে। ধ্যান দেন আমার দিকে। বিছানাতে শুতে যাবে, বিছানাটাকে রেডি করে এনেছে, বালিশটাকে রেডি করেছে, কম্বলটাকে রেডি করেছে, এবার শুবেও শোয়ার আগে তসবিহ করতে লাগলো, দোয়া পড়লো, যেগুলো আছে সূরা মুলক পড়লো, সব যখন পড়া হলো এবার অঙ্ক করতে বসলো। সকাল থেকে কি কি করেছি, কি কি করেছি, কাকে কি বলেছি, কাকে কি করেছি, এই বলতে বলতে হ্যাঁ দেখ ওকে 2টা কথা বলে দিলাম, ওটা না বললেও তো হতো। আজকে আমি 5টা শব্দ বেশি বলেছি, এটা না বললেও তো হতো। মাই আলফিজু মিন কাউলিন ইল্লাল্লাহি রাকিবুনাতি, ওইটার লেগে তওবা করতো, কেউ কেউ সলাতু তওবা পড়তো, কানতো বিছানায়, আল্লাহ তুমি মাফ করে দাও, তারপরে শুতো। তাদের জীবনে কি আর আমাদের জীবনে কি? ভাইয়া, যতটি লোক বসে আছেন আর উঠিয়েন না। 5টা মিনিট টাইম দিচ্ছি আপনাদেরকে, উঠিয়ে না 5টা মিনিট, আল্লাহর রাস্তে উঠিয়েন না ভাই আমার। আপনারা উঠলে আমার মন খালি হয়ে গেছে। ছোট্ট করে একটা কথা বলি, এই করোনার ইঞ্জেকশনটা যতগুলা ছেলে নিয়েছে এদের স্ট্রেংথ কমে গেছে জানেন। আগে জালসা বহু রাত হতো, সব থেকে আমি আমার জীবনে জালসা দেখেছি রাত 3টে 4টা ফজর পর্যন্ত কাটিহার জেলায়। এখন কাটিহারে 12টা বেজে গেলে একটা লোক থাকে না, একটা লোক থাকে না, একটা লোক থাকে না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। তো কমিটিদেরকে ভাবতে হয় 12টা পর্যন্ত। আজকে একটু ছুঁই ছুঁই হয়ে গেছে,
আমি আপনাদেরকে বলবো, নূর মোহাম্মদ বক্তব্য রাখলো, আগে নুরুল ইসলাম রেখেছে, তার আগে আব্দুল শুকুর। কার বদৌলতে? মাদ্রাসার। একটু আগে ঘটনা শোনালাম, আমি উমার মারা যাই কোনো দুঃখ নাই, কিন্তু সুন্নতটা বাঁচা। নূর মোহাম্মদ যদি এখানে মারা যায়, ইসলামের একটা চুল বাড়াবার ক্ষতি হবে না, কিন্তু মাদ্রাসাটা মরে গেলে গোটা দুনিয়ার ক্ষতি হয়ে যাবে। তাই আমি শেষবারের মতো, বাপজিরা আমার কেউ আছেন 5,000, 2,000, 1,000 দেনেওয়ালা, আর যিনি উঠবেন অন্তত একবার স্টেজের কাছে আসবেন, তারপরে আপনি যাবেন। একটা টাকা না দিয়ে কেউ যাবেন না। কেউ আছেন আল্লাহর গোলাম 2,000, 5,000 দেনেওয়ালা? শেষ। কেউ আছেন আল্লাহর গোলাম 1,000 দেনেওয়ালা নাই? 10টা লোক দুর্গম গিরিকান্তর মরু দুস্তুর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার, ফুলিতেছে জল দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ, কে আছো নওজোয়ান হও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। একটা কলম নেন, জীবনে কত টাকা করলাম, বেটাকে কত দিলাম, বেটিকে কত দিলাম, যেদিন চলে যাব কত রেখে যাব, আর আমার নিজের ব্যাংকে কত জমা করলাম, আপনি বুঝতে পারবেন। আমি নিজেই হতভাগা। ভাইয়া, কেউ আছেন একটা 500 টাকা দেবেন? 500 টাকা দেবেন একটা? মাস দোয়া তো করবো রে বা। আর কেউ আছেন এর সঙ্গে জোড়া হবেন? 1,500 দিয়ে আমি আপনাদের শেষ মোকাররির বিধায় আমার হাত দিয়ে কিছু হোক, এটা আমি চাইছি। আমি অনেক বড় রুগী। একে তো মুসাফিরের দোয়া কবুল হয়, অসুস্থ ব্যক্তিরও দোয়া কবুল হয়। কত আছে? 500, 1,000, 3500 টাকা। আচ্ছা, দাদা দাদি, নানা নানি, খালা ফুপু, বংশ চাচা যত আছে সব দিকে ডেকে লেগা। মাশাল্লাহ। জি, আল্লাহর গোলাম আর কেউ আছেন বেনামিতে? আমি একটা কথা বলি, যতটি লোক বসে আছেন একবার মুসাফা করে যান আমার কাছে। আমি তো আপনাদের কারো ক্ষতি করিনি ভাই আমার। আসসালামু আলাইকুম, উত্তরটা দেন। আসসালামু আলাইকুম। আমার মন চাইছে মুসাফা করব। কে কে পালিয়ে যাবেন মুসাফা না করে? মাশাআল্লাহ। কত আছে বাপ? 2,000 আর নেই পকেটে? আছে মনে হয়, দেখো তো। 100 টাকা নেই, 10 টাকা নেই, 5 টাকাও নেই। এই নিয়ে যাও, টাকা নিয়ে যাও। ঘর যাবে কি করে তুমি? কিছুই নাই বলছো যখন। ভাই কেউ আছেন? আসেন, সবাইকে বলছি আসেন। সবাই 1,000 টাকা করে দেন, না পারবেন 10 টাকা দেন। মুসাফা করি ভাই, আসেন। 10টা টাকা দিয়ে যান আল্লাহর হস্তে। যতটি লোক বসে আছেন দোয়া পড়েলেন। বায়ান শেষ, আর তো বায়ান নতুন করে ধরা যাবে না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা। এই খুলো না তোমরা, এই একজনে খুলবে না, 10 জন খুলিয়েছো লাগাও, নাহলে একটা মাইক্রোফোন দেবো না। লাগাও, যটা খুলেছো লাগাও। মজা মারা পেয়েছো না, চলবে। ভাই আসেন, 10, 20, 50 যার কাছে যা আছে দেন, সবাই লাগাও। আর লাইভ চালু করো। লাইভ রেকর্ড করলে করতে পারো, লাইভ চালু করো। দরকার আছে, দুটা কথা বলবো, দুটা